কুয়াশার জেরে মঙ্গলবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল 4 মহিলা শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের রামপুরহাট তারাপীঠের মুনসুবা মোড়ে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরো 11 জন। জানা যায় অন্যান্য দিনের মতো এদিনও রামপুরহাট 1 ব্লকের চিতুরি গ্রাম থেকে যন্ত্রচালিত ভ্যানে করে মহিলারা ধান জমির কাজে মারগ্রামের দিকে যাচ্ছিলেন। আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন ছিল। ওই সময় মল্লারপুর থেকে জাতীয় সড়ক ধরে আসা একটি 6 চাকার ট্রাক আচমকায় ভ্যানটিকে পিছনে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ভ্যানটি উল্টে মহিলারা ছিটকে পড়েন। এরপর উল্টো দিক থেকে অন্য একটি গাড়ি এসে তাদের পিষে দিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাসমণি সর্দার, লীলা লেট ও রাখি সর্দারের। অন্য এক মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জাতীয় সড়কে ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও নজরদারি এড়িয়ে ভ্যানটি জাতীয় সড়ক ধরে মারগ্রামের দিকে যাচ্ছিল। গত বছর একইভাবে মল্লারপুর থেকে চাষের কাজ করতে যাওয়া 9 জন শ্রমিকের জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার রেশ ফিকে হতে না হতেই চিতুরি গ্রামেরই 4 মহিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, ওরা আমাদের গ্রামে চিতুরি বাড়ি আমাদের আমাদের সব সেলুকার মারগ্রাম খাটতে গিয়েছিল, মানে আসছিল আর কি চায়নাতে। পেছুদিক থেকে ট্রাক এসে ওই ছটা গাড়ি আর এসে মেরেছে আর কি পেছুদিক চায়নাকে ঝিটকি পড়ে যায়। আবার যা শুনলাম তাদের মুখে যে আর একটা গাড়ি এসে তিনি 3 জনকে ডেবে দেয়। 3 জন ওইখানে ডেড হয়ে আছে আর একজন হসপিটালে মারা গেছে। টোটাল কজন আহত হয়েছিল? মোটামুটি 6 জন নয় আহত 6 জন মনে 11 জন আহত, 11 জনের মধ্যে 4 জন, এই 15 জনের মধ্যে 4 জন বাদ দাও, মানে 11 জন আহত। 11 জন আহত। 15 জন ছিল, হ্যাঁ 15 জন ছিল। তার মধ্যে 4 জন মারা যায়, হ্যাঁ 4 জন মারা যায়। আর একজনকে বর্ধমান রেফার করা হয়। একজন বর্ধমান পাঠাচ্ছে, একজন বর্ধমান, হ্যাঁ এটা। দাঁড়িয়ে থাকা চাইরাতে মেরে দিয়েছিল তো গাড়ি? না আসছিল, চায়না আসছিল, হ্যাঁ, আর ট্রাকটা পেছন দিক থেকে এসে মেরেছে। পেছন দিক দিয়ে মেরেছে। কোন জায়গায়? মানে মুনসুর দিকে একটু ওই দিকে গিয়ে। হিরো হন্ডা শোরুমের সামনে। হ্যাঁ আমাদের গ্রাম থেকে 15 জন লেবার লেবার মারগ্রামের দিকে মুনিসের লেগে যাচ্ছিল কাজ করতে ধান রোপণের জন্য। তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে। তো এতে স্পটেই 3 জন ডেড হয়ে যায়, একজন হসপিটালে এসে ডেড হয়, আর 11 জন আমাদের এখন বর্তমানে রামপুরহাট হসপিটালে আছে। তার মধ্যে একজনকে বর্ধমান ট্রান্সফার করা হচ্ছে। এই হচ্ছে ঘটনা। কি বলবেন বেপরোয়া ট্রাকের জন্য হচ্ছে ঘটনা? এটা যা বোঝা যাচ্ছে, যে গাড়িটা মেরেছিল, এখন যা বোঝা যাচ্ছে, যেটুকু আমরা শুনলাম, যে গাড়িটা মেরেছিল সে গাড়িটা স্লো ছিল, ঠিক নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু লাগার ফলে ছিটকে যায় তো অন্য গাড়ি এসে যেগুলো ডেড হয়েছে, যে 3 জন স্পটে, তারা অন্য গাড়িতে মেরে দেয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।